বন্ধুরা, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় অলসতার শিকার হই। সকালে অ্যালার্ম বাজলেও ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। পড়াশোনার বই সামনে রেখেও মন বসে না। কাজে হাত দেওয়ার বদলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে মন চায়। মনে হয় এখন না, পরে করব। আর এই পরে করতে করতে আমাদের জীবনের সেরা সময়টুকু হারিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, অলসতা কি সত্যিই আমাদের নিয়ন্ত্রণ করতে পারে, নাকি আমরাই অলসতাকে জয় করতে পারি? আজকের গল্পে আমি শোনাবো এক তরুণের কাহিনী, যে অলসতার কাছে হারতে হারতে জীবনের মোড় ঘুরিয়ে দেয় আর খুঁজে বের করে অলসতা ত্যাগের আসল রহস্য। রাফি নামের এক তরুণ, পড়াশোনায় মোটামুটি, কিন্তু তার সবচেয়ে বড় শত্রু হলো অলসতা। প্রতিদিন সে পরিকল্পনা করে আজ থেকে নতুন করে পড়াশোনা শুরু করবে, শরীরচর্চা করবে, ক্যারিয়ার গড়বে। কিন্তু বাস্তবে হয় উল্টো। সকালবেলা অ্যালার্ম বাজলেও ঘুমায় আরও 1 ঘন্টা বেশি। পড়াশোনার বই সামনে রেখেও সে টেবিলে মাথা রেখে ইউটিউব দেখতে থাকে। দিন যায়, মাস যায়। রাফির চারপাশের বন্ধুরা চাকরি পায়, কেউ ব্যবসা শুরু করে, কেউ আবার উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়। কিন্তু রাফি, সে এখনও একই জায়গায় দাঁড়িয়ে। একদিন রাতে রাফি নিজের আয়নায় তাকিয়ে দেখে চোখের নিচে কালি, শরীরে কোনো উদ্যম নেই। মনে হলো সে জীবনের সেরা সময় অলসতার পিছনে নষ্ট করছে। হঠাৎ মনে পড়ল তার বাবা একদিন বলেছিলেন, যে অলস সে নিজের ভবিষ্যৎকে নিজেই ধ্বংস করে। এই কথাটা রাফির মাথায় বাজতে লাগলো বারবার। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল আজ থেকে আর অলস থাকবে না। কিন্তু সিদ্ধান্ত নেওয়া সহজ, কাজে রূপ দেওয়া কঠিন। প্রথম দিনই সে অ্যালার্মে উঠতে পারল না, আবার আগের মতোই শুয়ে রইল। নিজেকে খুব খারাপ লাগলো, কিন্তু সে হাল ছাড়ল না। দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পর 5 মিনিটের জন্য বই খুলে বসল। তৃতীয় দিনে 10 মিনিট। ধীরে ধীরে সময় বাড়াতে লাগলো। এভাবে সে শিখল, অলসতা জয় করার রহস্য বড় কিছু নয়, বরং ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আসল চাবিকাঠি। রাফি 3টে নিয়ম বানালো নিজের জন্য। 1. ছোট থেকে শুরু করবে। প্রথমে 5 মিনিট পড়াশোনা, তারপর 10, তারপর আধ ঘন্টা। 2. নিজেকে জবাবদেহি করবে। প্রতিদিন রাতে ডায়েরিতে লিখবে আজ সে কতটা কাজ করতে পেরেছে। 3. নিজেকে পুরস্কার দেবে। কাজ শেষ হলে পছন্দের গান শুনবে বা ছোট্ট কোনো খাওয়া খাবে। শুরুতে খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হলো। যে ছেলে একসময় সারাদিন শুয়ে থাকত, সে এখন সকালবেলা উঠে ব্যায়াম করে, পড়াশোনা করে, নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়। রাফির এই পরিবর্তন দেখে বন্ধুরা অবাক হয়ে গেল। অনেকে এসে জিজ্ঞেস করল, তুই এটা কিভাবে পারলি? রাফি শুধু হেসে উত্তর দিল, অলসতা ত্যাগের রহস্য বড় কিছু নয়, বরং প্রতিদিন ছোট্ট কাজ শুরু করা। অলসতা তখনই হার মানে যখন তুমি কাজ শুরু করে ফেলো। এভাবেই রাফির জীবন বদলে গেল। যে ছেলে অলসতার শিকার ছিল, সেই ছেলেই প্রমাণ করল অলসতাকে হারানো যায়, যদি তুমি সত্যিই শুরু করতে চাও। বন্ধুরা, রাফির গল্প থেকে আমরা শিখতে পারি, অলসতা কোনো অদৃশ্য শত্রু নয়, এটা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা একটা অভ্যাস। যদি আমরা প্রতিদিন ছোট্ট একটা পদক্ষেপ নিতে পারি, তাহলে অলসতা ধীরে ধীরে আমাদের জীবন থেকে বিদায় নেবে। তাই মনে রাখবেন, অলসতার কাছে হার মানবেন না, বরং কাজ শুরু করুন। কারণ কাজ শুরু করাই অলসতা ত্যাগের আসল রহস্য। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনার ছোট্ট একটি সমর্থন আমাদেরকে আরও অনুপ্রেরণা যোগাবে নতুন গল্প নিয়ে আসতে।